وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम हजरत उलमाए किराम उपस्थित बरादरान इस्लाम ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। পোস্টার হ্যান্ডবিলে প্রচার মাধ্যমে যাদের নাম দেখেছেন শুনেছেন, মাহফিলের শেষ পর্যন্ত একে একে সকলেই আপনাদের সামনে আসবেন, কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। সর্বপ্রথম আমি ইনসাফ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি। এই জন্যে আজকের এই 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদ এবং এই দেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একদম শেষ প্রান্তে, ঝিনাইদহ জেলার একদম বর্ডারে। আমি ওখান থেকে প্রোগ্রাম করে ফজরের নামাজ পড়েছি, পদ্মা ব্রিজ পার হওয়ার পরে। এরপরে গাড়িতে বসে খবর শুনতেছিলাম, সেখানে দেখলাম আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং সেনাবাহিনীর প্রধান সহ উপদেষ্টা মণ্ডলী, 3 বাহিনীর প্রধান, এমনকি বিদেশি কূটনৈতিকরা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়েছেন। ভালো কথা, কিন্তু সেখানে যাওয়ার পরে যে কথাটা খবরে শুনলাম, ওনারা সবাই শহীদ মিনারে ফুল দেওয়ার পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করতে চাই, ভাষা শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকবেন না সরব হবে? যে আপনারা যারা আমার সামনে বসছেন সবাই জিন্দা আছেন তো? মুর্দা কেউ নাই তো? 2 নম্বর প্রশ্ন আপনাদের সামনে, আপনারা যারা আমার সামনে, আপনারা কি সবাই পুরুষ? সবাই পুরুষ তো? জি, তাইলে পুরুষ হিসাবে, মুসলমান হিসাবে আর জিন্দা আছেন হিসাবে আপনাদের আওয়াজটাও এরকম জিন্দা মানুষের মতো যেন হয়। আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাবো, আর আমি কয়েকটা কথা বলব। সব কথা এখন আমি মাহফিলে বলি না, আমি শ্রোতাদেরকে দিয়ে কিছু বলাই আর আমি কিছু বলি। কারণ 2 বছর শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম, এরপরে নিয়ত করে আসছি যে সামনে যত কথা বলবো সব কথা নিজে বলবো না, শ্রোতাদের দিয়ে অর্ধেক বলাবো। আগামীতে ধরা খাইলে আপনাদের শ্রদ্ধা। কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এখন আপনারা বলুন তো, একটা কবরের কিনারে যদি কয়েক বছর নীরবে দাঁড়ায় থাকে, কবরের আযাব কয়দিনের জন্য মাপ? কথা আসতে কম দিয়ে। কোনো ব্যক্তির বাবা যদি ইন্তেকাল করে, মা যদি ইন্তেকাল করে, কোনো আপনজন যদি ইন্তেকাল করে, আর সেই ব্যক্তি মা বাবার জন্য খুব দরদি ছিলেন, বেগম ইন্তেকাল করেছেন, বেগমের জন্য একদম তার খুবই দরদ,
সেই দরদের কারণে যদি কবর দেওয়ার পরে কবরের কিনারে আজীবন দাঁড়ায় থাকে, নীরবে চুপচাপ দাঁড়ায় থাকে, কবরের আযাব কয় দিনের জন্য মাফ হবে? একদিনের জন্য কবরের আযাব মাফ হবে না। তাইলে ওখানে যায় নীরবে দাঁড়ায় রইলেন, লাভটা কি হবে? আমার দেশের ভাষার জন্য যারা জীবন দিয়েছে, দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বরকত, আরেকজনের নাম জব্বার, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আরেকজনের নাম রফিক। এই নামগুলির দ্বারা আপনারা কি বুঝতেছেন? তারা খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, হিন্দু ছিল, কি ছিল? যে তারা ছিল মুসলমান। মুসলমানেরা আন্দোলন সংগ্রাম করে নিজের ভাষার জন্য জীবন দিয়েছেন। ভাষা, মাতৃভাষা, এটার দাম কত? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সৌদি আরব। কোথায়? ওখানকার ভাষা কি? আরবি। কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আমার নবী কোন ভাষায় কথা বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন তাইলে আল্লাহ পাক রাসূলের মাতৃভাষায় কোরআনও নাজিল করতেন। মাতৃভাষার গুরুত্ব আছে না? তাহলে এত গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষাকে টিকাইবার জন্য যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ। আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই কোরআন দিয়ে, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই দোয়ার মাধ্যমে, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য কিছু হাদিয়া প্রেরণ করে, আমরা শহীদদেরকে স্মরণ করতে চাই আল্লাহর দরবারে জান্নাত কামনা করে। নীরবে দাঁড়ায় থাইকা শত শত বছর দাঁড়ায় থাকলেও শহীদদের কোনো আসবে যাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, 15 বছর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি। যারা ক্ষমতায় ছিল তারা বারবার বক্তৃতায় দাঁড়ায় খালি ডাকতো খেলা হবে, খেলা হবে, কিন্তু আমরা 15 বছর পর্যন্ত খেলার মাঠেই কিন্তু ছিলাম। আপনারা যারা এখানে আছেন কতটুক চিনেন কতটুক জানেন জানি না। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও কিন্তু সেই ভাষায় কথা বলেছি। জেলখানায় যাওয়ার আগে আমাদের আওয়াজ যেরকম ছিল, জেল থেকে বের হয়েও কিন্তু আমাদের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই। আমরা খেলার মাঠে 15 বছর পর্যন্ত ছিলাম। কিন্তু তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা একদিনের জন্য খেলার মাঠে আসো নাই। তোমরা পুলিশ লীগের মাধ্যমে, তাদের অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে খেলা করেছে। তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকতো তাইলে আজকে তোমরা কোথায়? যে গত পরশুদিন না কোন দিন শুনলাম তারা নাকি হরতাল ডাকছে। আমি সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া রওনা হয়েছি, যাব মৌলভীবাজার। ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে 7 ঘন্টা হরতালের কারণে। মানে রাস্তা এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে, এই জন্য আমার 7 ঘন্টা সময় লাগে। আপনারা ঘুমাই গেছেন? জি, রাস্তায় যানজটের কারণে আমি 7 ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে। আর আমি কিন্তু তুলারাশি সালাম দেওয়া জানি। তুলারাশির বাড়ি সালাম দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায়। যারা কথা না বলবে হেরাও কাওয়া কাদের দলের লোক। চুপ করে যদি পয়সা থাকে আপনার পাশের লোকটাকে চিনবেন ভালো করে। কথা না বললে কাওয়া কাদের দলের লোক। তুলারাশি দিয়ে তোমাদেরকে কোথাও পাওয়া যায় না। আমরা আগেও মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। যদি দেখতে চাও তাইলে মাঠে আসো, দেখি কত দানে কত চাউল। আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন, আবু সাইদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। তখন আমাকে একটা ছেলে আইসা পেছন দিক থেকে তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন। আমি খুব প্রথম বিরক্ত হলাম। বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা ধমক দিলাম। সে বলল যে হুজুর একটু মেহেরবানি করে মোবাইলটা দেখেন। আমি দেখি সেখানে আবু সাইদের ছবি। আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি, হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা? আমি বললাম যে না, তাকে তো চিনি না। সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন। তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই। তখন তাকে আমি জড়াইয়া ধরলাম, জড়াইয়া ধরে বললাম আবু সাইদের কবর তো জিয়ারত করতে আসলাম, কিন্তু আবু সাইদ যখন গুলি খেয়েছেন, গুলি লাগার মুহূর্তে তার অবস্থা
অবস্থাটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতিচারণ করবা, তুমি একটু বলবা। তখন সে তার গাল বাইবে পানি ঝরতেছে, আর সে বলতেছে, হুজুর সে যখন গুলি খাইয়া নিচে যখন পড়ে গেছেন, মাটিতে পড়ে যখন কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই। কি বলেন? কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ইসলামের শহীদ শুধু একজন না, দ্বীনের জন্য তো শহীদ 1450 বছর। সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়া একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে, এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল? অত্যন্ত করুণ। আবু জেহেল তাকে ধরে নিয়ে গেছেন, আবু জেহেলের সঙ্গ ফাঙ্গরে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, নিয়ে তার জামা কাপড় সব খুলে উলঙ্গ করেছে। উলঙ্গ করে তার দুইটা পাওয়ের সাথে রশি বাঁধছে, বান্দার দুইটা গোড়াকে দুই দিকে খাড়া করে সেই গোড়ার সাথে রশিগুলি বাঁধছে। বান্দার পরে আবু জেহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় তাকে বলতেছে দুইটা অপশন, এখন যদি তুমি বলো আমি নবী মুহাম্মদকে ত্যাগ করলাম, তাইলে তোমার রশির বাঁধ খুলে জামা কাপড় পরায়া তোমাকে সসম্মানে বিদায় দিয়ে দেব, আর যদি বলো না মুহাম্মদের দলেই আসি, তাইলে তো বুঝতেই আসো কি হবে, বলো দেখি কোনটা রাখবা কোনটা ছাড়বা। তখন সুমাইয়া কোনো কথা বলে না, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জেহেল মনে করছে ভয় পেয়ে গেছে। আবু জেহেল তাকে বলছেন, সুমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই, তুমি বললেই তো হয় যে মুহাম্মদকে ছেড়ে দিলাম, তাইলে তো তোমার রশির বাঁধ খুলে তোমার জামা কাপড় পরায়া তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেই, তুমি বই পায়া চোখের পানি সারতেছো কেন, কাঁদতেছো কেন? তখন সুমাইয়া ডাক দিয়ে বলছেন, এই কোলাঙ্গার আবু জেহেল, নবীর দুশমন, ভালো করে শোন, তুই যে আমাকে শেষ করে দিবে, আমার যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই জন্য আমি চোখের পানি সারতেছি না, আমার ভিতরে সামান্যতম ভয় ভীতি কিছুই কাজ করতেছে না, আমি শুধু একটা কারণে চোখের পানি ছাড়তেছি, নবী মুহাম্মদের মহব্বত আমার অন্তরে এই পরিমাণে আছে, আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা, আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। আমার ভাইরা, আমরা নবীকে কতটুকু মহব্বত করি, নবীকে কতটুকু ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুকু ভালোবাসি। সাহাবায়ে কেরাম তো 313 জন বদরের যুদ্ধের মধ্যে নামছে, তাদের হাতে অস্ত্র ছিল তো? অস্ত্র ছিল? অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল? তাদের হাতে অস্ত্র দেবে এমন কোন গোষ্ঠী ছিল? তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল? তাদের পক্ষে মিছিল করার মতো, সমর্থন করার মতো কেউ ছিল? 313 জন জীর্ণ শীর্ণ, মক্কার থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনো মাথা গুজাইবার জায়গা হয় নাই, তাদের পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়েছেন, তাদের বউ মদিনায় গিয়েছেন, তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, সেই বউ বাচ্চার উপর কি নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না। মোবাইলের যুগ ছিল না, খবর আদান প্রদানের যুগ ছিল না, ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের অর্থ সম্পদ, তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে নিয়ে গেছে, একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সংখ্যায় 6 লাখ, কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত? আকাশ থেকে মান্না ওয়া সালওয়া, মুফতে খানা, গরম গরম খানা, খাবার টাইম হইলেই তাদের সামনে আসতো, আর সেই খাবার তারা খাইতো। মরুভূমি দিয়ে রওনা হয়েছে, হঠাৎ করে পানি নাই, হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা পানির ইন্তজাম কি? মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন, 12টা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন, সাগরের পারে যায় দাঁড়াইছে। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন, সাগরের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে। এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ, তাদেরকে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফেরাউনে আসতেছে, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। তারা শব্দে মিল্লা কো মূসা, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আপনাদেরও তো বক্তব্য এটাই যে জাহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। আপনাদের বক্তব্যটা কি? জাহাদ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। এটাই তো কথা নাকি? না আপনারাও আছেন?
ওই যে বললাম, ওই যে কাওয়া কাদের দলের লোক আছে কথা কয়, আপনারা আছেন তো নাকি? যে এবার শুনেন আমরা কোন উম্মত, সংখ্যায় 313। কতজন? পেটে ভাত আছে তো? রমজান শরীফের মাস, রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল যখন মদিনা আক্রমণ করতে গিয়েছে, যায় যখন ডাক দিছে খেলা হবে, আজকেও যারা ডাকতো তারাও কিন্তু আবু জাহেলের বংশধর। এই যে দেখেন, সবাই কথা কয় না। আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাকতো এরাও কিন্তু আবু জাহেলের বংশধর। আবু জাহেলের প্রতাপ তারাই গত 15 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। জি, তুই খেলা হবে যখন ডাক দিছে, আল্লাহ পাকের দরবারে রাসূল তাকে, আল্লাহ আবু জাহেল তো মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 13টা বছর পর্যন্ত নীরবে যা সহ্য করছো, এখন আর সহ্য করা যাবে না। আক্রমণের পাল্টা আক্রমণ, আক্রমণের পাল্টা আক্রমণ। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, আমাদের 15টা বছর পর্যন্ত গেছে। এবার ছাত্রদের আন্দোলনে, আমাদের কুচি কাচাদের আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে, আমরাও পাল্টা আক্রমণ করব। সবাই রাজি না? মনে থাকবে তো? ওই ভিআইপি যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা কোন লাড়ি দেখছেন? কোন বই নেই? আসে না, আসেন আসেন আসেন। লাড়ি আজকে 46 বছর হাতে আছে, 46 বছর। বাড়িতে রিক্তেই নেই কাউকে, রিজার্ভ করে রাখছি, যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো। কথা কি বুঝতে পারতেছে? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রস্তুত হও। বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে সকলকে আহ্বান করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সকল সাহাবায়ে কেরাম আসছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে সব গোড়ারি দিয়ে তাকাইছে। তাকাইবার মাত্র সাহাবায়ে কেরাম বুঝা গেছে রাসূল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন, আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন। ও আল্লাহর হাবিব, হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আজকে আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই, আমরা সম্পূর্ণ নিঃস্ব। কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই বদরের 313 জন সাহাবায়ে কেরামের উত্তরসূরি। কারা কারা দেখি, কারা কারা দেখি? আমরা বদরের 313 জনের সাহাবায়ে কেরামের উত্তরসূরি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং সাহাবায়ে কেরাম 313 জন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় এই বলছে। ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবীর উম্মত এরকম বলে নাই। কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিনকে টিকায় রাখার জন্য আবু বকর সিদ্দিকের মতো বলে নাই, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে, আবু বকর বরদাস্ত করবে না। 1,24,000 নবীর উম্মত বলে নাই, আবু বকর সিদ্দিক বলেছেন। আমাদের সেই কথা এখনো আছে তো? জি, আছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, ইসলামের লোম ছিঁড়ে গেছে। কথা আসতে কর, ইসলামের কি হয়েছে? ইসলামের কিছুই হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের লড়াইয়ে দান শহীদ করেছেন, ইসলামের কিছুই হয় নাই। আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। খাব্বাব হুবাইবকে হত্যা করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। আল্লাহ
আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাইতে হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হযরতে হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। হযরতে ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম বুখারীকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে তার হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। মুজাদ্দিদ আল-ফিসানিকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। আমার ভাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন, ইসলামের সামান্যতম কিছু হয় নাই। 1857 খ্রিস্টাব্দে হাফেজ জামিন শহীদ হয়েছে, একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ফাঁসির কাস্টে ঝুলে নাই। ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি চালানো হয়েছে, ইসলামের লোমটাও ছিঁড়তে পারে না। মুসলমান ভালো করে শুনে রেখেন, আজকে আমরা নবীর আশেকের দাবি করি, আশেকের স্লোগান দিই, জুসনে জুলুস বের করি, বিশ্ব আশেক বলে দাবি করি। খুব ভালো করে শুনে রেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক কাকে বলে? বদরের যুদ্ধের ময়দানে নামছেন হযরত আবু বকর সিদ্দিক, ইসলামের সর্বপ্রথম ব্যক্তি, উম্মতের মধ্যে 1 নম্বর ব্যক্তি। হ্যাঁ, শুধু কি আমাদের নবীর পরে? যত নবী আছে সমস্ত নবীর পরে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটাকে আস্তে 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 আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর উম্মত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিকের আমলকে পেশ করা হবে। আবু বকর সিদ্দিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মহব্বত করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছে, আয়েশা যখন মানে মক্কায় যখন এই কথাটা বলছে, আবু জাহেল পাইছে এবার। আবু জাহেল একজনকে দৌড়ে পাঠাইছে, আবু বকর সিদ্দিককে ডাক দাও, এখন চাইব কই, কারণ এরকম অবাস্তব কথা মানসি কইতারে। তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে, তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছো কোনদিন? বলে জি স্যার গেছি। বলে তোমার কয়দিন লাগছে? বলে আমার গোড়াটা একটু তেজস্বী ছিল, আমার লাগছে 1.5 মাস। আরেকজনকে জিজ্ঞেস করছে, তুমি কি কোনোদিন গেছো? বলে আমি যে উটটাতে সোয়ার করছিলাম এই উটটা একটু দুর্বল ছিল, আমার লাগছে 2 মাস। তাহলে 2 মাস লাগছে তোমার লাগছে 1.5 মাস। আর হেদিকেও 1 রাত্রি আইসে ওখান থেকে। পাশের থেকে একজন তো স্যার খালি তো বাইতুল মুকাদ্দাস না আর উপরে বল গেছে, রাখবে না বাইতুল মুকাদ্দাস আগে হিসাব দেয়ালো। ডাক দাও আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে ডাইকে আনছে, আবু জাহেল ডাক দাসি এখন যাইবা কো? বলে আরে কি হইছে? বলে হইছে মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো? বলে কি অবাস্তব কথা বলছে? বলে একই রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া যাবতীয় সবকিছু দেখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপরে বলে এই রাত্রির ভিতরেই বলে ফেরত আসছে। কি অবাস্তব কথা, এত অবাস্তব কথা মানছে কইতারে? আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা কই থেকে? বলে আরে আমি মুহাম্মদের মুখ থেকে শুনছি। আবু বকর সিদ্দিক বলে এর চাইতে অবাস্তবটা আমি বিশ্বাস করি। এরপর একটা কম এরপর একটা কমো আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে গেছে, আল্লাহ নবী বসাইছেন আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বসছে। আবু বকর রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কইতে আমি কইতাম আচ্ছা আচ্ছা, বুঝলেন? আবু বকর সিদ্দিক সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘুম থেকে উঠায় হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমার সিনাটাকে সাফ করছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। মাথা নিচের দিক দিয়ে কোনো প্রকার চুষেরা নাই, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাকে বুরাকের উপর সোয়ার করাইছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আমাকে সোজা নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমি 3 জায়গায় নামছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। 2 রাকাত করে নামাজ পড়ছি, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস যায় দেখি 1,24,000 নবী
নবী সেখানে আগমন করেছেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীদের ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমাকে জিবরাইল আমিন নিয়ে উপরের দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বাইতুল মামুরে সাক্ষাৎ হয়েছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি সিদরাতুল মুনতাহার বর্ডারে গেছি, সেখানে যে জিবরাইল আমিন আর যাইতে পারে নাই, আমি সেই বর্ডার ক্রস করে সামনের দিকে গেছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সর্বশেষ যাই আল্লাহ পাকের সান্নিধ্যে বসছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপর একটা শুনেন, ভালো করে রেডি হন। আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আশহাদু আন্নাকা নাবিয়্যুন হাক্কা। আমি সাক্ষ্য দিলাম আপনি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার নবী কি বলছে শুনবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি বলছো আমি নবী বরহক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলতেছি তুমি শোনো, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আমি নবী বরহক, তুমি সিদ্দিক বরহক। আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে। যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছে। বাপ বেটা দুইজন একসাথে বসছে, বৈশা গল্প করতেছে। ছেলে বাপেরে বলতেছে, আব্বা আব্বা, এই যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিকের আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নামছিলাম, আমি ছিলাম আবু জেহেলের পক্ষে, আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে। আপনিও যুদ্ধে নামছিলেন, আমিও নামছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম। যেই তলোয়ারটা খেলে আপনার গর্দানে মারমু, এমন সময় আপনার চেহারাটা দেখিয়া মায়া লেগে গেছে। বাপ তো আপনার চেহারা দিকে মায়া লেগে গেছে, এই জন্য আব্বা আপনার গর্দানটা কাটতে পারি নাই, নাহলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেখে, বেটা আমার কাছ থেকে শোন, তুই তো আমার কাছে পাইছিলে, আমার চেহারা দেখে তোর মায়া লেগে গেছে, এই জন্য আমার গর্দান তুই কাটতে পারস নাই। আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম, তুই যাই না রাখ ভালো করে, তোর চেহারা দেখি আর যাই করি, আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না। তার কারণ হলো তোর মতো ছেলের চাইতে আমি নবীকে মহব্বত সব চাইতে বেশি করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মক্কা থেকে আসছে সুলে হুদাইবিয়ার বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার জন্য। আয়েশা মেয়ের জামাই, তো মেয়ের জামাই না, মেয়ে আছে যেই ঘরে, সেই ঘরে যাইতে অসুবিধা আছে। বস ওই ঘরে গেছে, যাওয়ার পরে ঘরের মধ্যে যে ওই যে খেজুরি পাতার একটা খাটিয়া ছিল, যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, হুজুরের শরীরের মধ্যে দাগ হয়ে যেত, ওইটার মধ্যে একটা চাদর বিছানো ছিল। উম্মে হাবিবার দেখা মাত্র চাদরটা ঠান্ডা উড়াইয়া খালিটার মধ্যে বইতে দিছে। যখন খালিটার মধ্যে বসার কথা ইশারা করছে, তখন আবু সুফিয়ান ডাক দিয়ে কও, তুই এরকম কবে থেকে হইলে? আমি তোর বাবা, আমি তুই এখানে আইছি, তুই আরো এই চাদরটা থেকে আরো ভালো কোনো চাদর থাকলে বিছাইয়া জায়গাটা নরম করে আমার বসতে দিবে, তুই দিয়ে আমার এখানে খালি ইয়াটার মধ্যে বসার কথা বলতেছ। উম্মে হাবিবা উঠে কও, আপনি বাবা হইলে কি হবে, আপনি মুশরিক, আপনার বাবার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহর নবীর আমার অন্তরে। কতটুকু মহব্বত করেন রাসূলকে, কতটুকু মহব্বত করেন। শেষ কথা, শেষ বালাকুতের ময়দানে হযরত শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করার এক মুহূর্তে একজন নবীর দুশমন এসে তার সামনে আল্লাহর নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে। গালিটা যেই মাত্র দিছে, গালিটা কানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়া বলছেন, নবীর দুশমন, খোদার কসম করে বলছি তোরে হত্যা করার আগে আমি মরব না। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হায়াত মউত কার হাতে? জি, আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগামী মাগরিবের আগে মরতাম না? এটা কি সম্ভব? হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে, আল্লাহ সেই কসম পুরা করে দেয়। যে মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরব না,
খোদার কসম করে বলছি, এই কথা বইলা দুশ্মন দূর দিশে, দুশ্মনের পেছনে বললাম রে দূর দিশে, পেছন থেকে একটা নবীর দুশ্মন যে গালি দিছে তার পক্ষের একজন লোক আইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, টঙ্গীর ইজতেমায় যারা গেছেন, এই জায়গায় কিন্তু শুধু তাবলিগীদের ইজতেমা না, ফকিরেরও ইজতেমা। দেখো, হ্যাঁ, বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান, কোনটার নাক নাই, কোনটার মুখ নাই, কোনটার চোখ নাই, কোনটার কান নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই। আচ্ছা, এরকম কোন ফকির দেখছেন কিনা মাথা নাই? কি হুজুর আপনি আইসেন নাকি? ও বড় হুজুর আইসা পড়ছে এখন, আর আমার শেষ। বলেন তো দেখি, মাথা নাই কোনো দেখছেন নাকি? ওই যে বললাম যে ওই দলের লোকে মাথা নাই কোন ফকির দেখছেন? মাথা ছাড়া কেউ বাঁচতে পারে? ইসমাইল শহীদের গর্দান আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম নিয়ে তার পেছনে 200 গজ দৌড়ে যায় বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন। তার নাম আশিকে রাসূল। তার নাম আস্তে 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 তার নাম আশিক রাসূল। এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে, কারণ শাইখুল হাদিস যখন এখানে এসে গেছে, এই বুখারী শরীফ উনি পড়ান। এখন বুখারী পড়েন না, বুখারী পড়েন না, এখানে আরো আছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধের এলেম শিখছি, এর ভিতরে আমি পাইছি আবু জাহেল রাসূলকে 2টা শব্দ দিয়ে গালি দিছে। একটা হইল মজনুন, আর একটা হইল সাহের। আমরা কি করব? জাদুঘর আর হইল পাগল। এই 2টা শব্দের বাহিরে আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয় নাই। আমার বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন, নারী পাগল বলেছেন। এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগছে কার কার? আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি অন্তরে ব্যথা লাগা থাকে, আপনি ইমানদার না হলে বেঈমান। বেঈমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে। এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে যারা দেশকে রক্ষা করেছেন, ভাষাকে রক্ষা করেছেন, সেই ভাষাকে কলঙ্ক করে যারা গালি দিয়েছে, তাদের পক্ষে ছিল সরকার, তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর, আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এ কথা শুনলে ব্যথা লাগে না? লাগে না? আমার ঘটনা আরো ছিল, এগুলো বলার টাইম নাই। এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে, ইসমাইল শহীদ যে শহীদ হয়েছে, যাকে মারছে তার অন্তরে ব্যথা লাগছে দেখি তো, কথা কয় না? এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে, আমরা তো হইলাম দুর্বল ইমান, শক্ত ইমান যাদের, তাদের অন্তরে ব্যথা লাগছে কিনা? ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে কেউ যায় যদি খাতেমে রাসূল যারা আল্লাহর নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে, তাদের উপর যদি আক্রমণ করে থাকে, নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই, তারা রাসূল প্রেমিক। ঠিক কিনা বলেন? গত সরকার তাদের এরকম অনেককে কেস দিয়ে, মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রেখেছেন। বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, নতুবা মুক্তির জন্য আন্দোলন হবে। 2 নম্বর কথা আপনাদের সামনে বলবো, আজও বাংলাদেশে অনেক মিছিল হয়েছে। বাংলাদেশের কুলাঙ্গারেরা, আর কুলাঙ্গার 1 নম্বর হলে শেখ হাসিনা। ওটা আমরা আগেই জানতাম যে আমাদের মেয়েটা প্রেম করে নিছে। যখন কইছে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে নিছি আসলে প্রেম করছে বড় সাংঘাতিক। আচ্ছা, প্রেম যদি মেয়ে করে, তাহলে বাপে আর বাইয়ে কি করে? মোবাইল করতে পারবে না, ওর হাতে কেউ যেন মোবাইল না দেয়, হ্যাঁ যেন কোনো মোবাইল না পায়, চিঠিপত্র লিখতে পারবে না, জানালা দিয়ে যেন তাকে না রাখে, দরজা জানালা সবসময় বন্ধ করে রাখবা, এরকম ভাবে শেক দেয়। আমরা কিন্তু শেকটা দিছি। মুদিরি যখন বাংলাদেশে আনার জন্য দাওয়াত দিছে, আমরা বলছি মুদিরি আনতে পারবা না, এখানে বলেন। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে, আমরা মেয়েটাই বাগিয়ে গেছে না। দুঃখটা হইল, যদি খালি হাতে যাইতো তাইলে একটা কথা আছে, আগেই যা আছে সব সরাইছে। যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে 16টা।
কথা বুঝছেন তো? এখন আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর শ্রমিক লীগ যারা করতো, যারা হাসিনার পক্ষে দালালি করছে, মহল্লায় মহল্লায় যারা অকারেন সৃষ্টি করছে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে, তোরার কথা তো একজনের কথা হাসিনা শ্বাসটাও ফেলে নাই, হেলিকপ্টার উঠতে যে গেল তোরা রাখলো কো? সব তো কুসু গাছে ফাঁসি লাগিয়ে মরা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কুসু গাছে ফাঁসি লাগিয়ে মরা দরকার, ঠিক কিনা? আল্লাহর নবীর দুশমনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বৎসর ইমামে কেরামকে যারা হত্যা করেছে, তাদের রাজনীতি বাংলার মাটিতে হবে না, তাদেরকে বের করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কে কে রাজি? হাত উঠান দেখি। দেখে যারা বিএপি দাঁড়ায় দিচ্ছে হাত উঠাইছে কিনা? উড়াইছেন? সবাই উড়াইছেন? উড়াইছেন? ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়, আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসের দায়ে যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে, এর চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ। আজকে জাতিসংঘের রিপোর্টে সেটা প্রমাণিত হয়েছে, ঠিক না ঠিক? এরপরে তাদেরকে আর ফাইলা রাইখা কোনো লাভ নাই। আপনারা একমত? হযরত মাওলানা লুকমান মাযহারি সাহেব সহ আরো উলামায়ে কেরাম আসছেন, ওনারা বয়ান করবেন। আমার যেহেতু আরো প্রোগ্রাম আছে, আজকে যারা ইন্তজাম করেছেন তারা সবাই, আমি মনে করি এরা আমার লোক, আমারে এরা এদের লোক মনে করে কিনা জানি না, তো তারাই আমার স্নেহভাজন যারা, তারাই আজকের ইন্তজাম করেছেন। আল্লাহ পাক এদিকে ভরপুর কামিয়াবি দান করুক, আমি দোয়া করি। এবং আমি না থাকলেও আমার অন্তর, আমার রূহ আপনাদের সাথে থাকবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। একের পর এক উলামায়ে কেরাম আসছেন, ধারাবাহিকভাবে আসবেন। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর বাণী শোনাবেন, আমাদেরকে হেদায়েতের বাণী শোনাবেন। একের পর এক উলামায়ে কেরাম আসছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন হযরতুল আল্লাম লুকমান মাযহারি দামাত বারাকাতুহু। কিছুদিনের মধ্যে হযরতের মূল্যবান তকলিফ পেশ করবেন। আমরা সকলে ধৈর্য ধারণ করে বসি এবং আমাদের ধারাবাহিকভাবে মাগরিবের পরে আমাদের বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহু, উনি আমাদের কাছাকাছি আছেন। তারপরে হচ্ছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ মুফতি হাবিবুল মাহমুদ কাসমি দামাত বারাকাতুহু এবং আমাদের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে। সম্মানিত উপস্থিতি, মোহতারাম হাজিরিন, ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মিরপুর জোনের সম্মানিত মহাসচিব এবং জামিয়া ইসলামিয়া মাযহারুল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মাওলানা লুকমান মাযহারি দামাত বারাকাতুহু। হযরতের মহামূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা সকলেই বসে যাই, সকলে আমরা বসে যাই, পর্যাপ্ত জায়গা আছে এবং এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি।